আজকের ব্যবস্থাপনা দেখুন। আজকের আমরা বলছি আমরা হিন্দু, শুনুন মন দিয়ে। এই গ্রামে হয়তো নেই, অন্য অন্য গ্রামে আছে, দেখে নেবেন। হিন্দু হিন্দু করে লাফালাফি করছে। হিন্দু ধর্ম, হিন্দুদের রক্ষা করো, হিন্দুরা শেষ হয়ে যাবে। প্রথমে শুনে নাও, যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছে, তোমরা হিন্দু নও, তোমরা কে সেটা কিন্তু তোমাদের জানা দরকার। কারণ হিন্দু শব্দটির অর্থটি জানতে হবে। হিন্দু শব্দের অর্থ হচ্ছে হীন, নীচ। তাহলে আপনারা কি নীচ হতে চান? আপনারা কি জঘন্য হতে চান? যদি আপনারা নীচ হতে না চান, তাহলে হিন্দু শব্দটিকে ব্যবহার করা ছেড়ে দিন। আপনারা মুখ খুলে বলুন, আমরা সনাতন ধর্মের লোক, আমরা সনাতনী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে ধর্ম সত্য, তাহার উপরে নাই। সবার উপরে সনাতন ধর্ম, তাহার উপরে কোনো ধর্ম নাই। এই ধর্মের পূর্ণ ব্যাখ্যা কি, সেটাই আজ আমি আপনাকে বোঝাবো। এই ধর্মের পূর্ণ ব্যাখ্যা হচ্ছে মানব ধর্ম। যে ধর্ম মানবতা শেখায়, যে ধর্মের মধ্যে সত্য সততা আছে, যে ধর্মে কোনো জাতিভেদ নেই, যে ধর্মে উঁচু নিচু নেই, যে ধর্ম সকল মানুষকে প্রেম শেখায়, যে ধর্ম ঈশ্বরের বাণী শেখায়, যে ধর্ম ঈশ্বরের দর্শন করায়, তাকেই বলা হয় মানব ধর্ম, অর্থাৎ সনাতন ধর্ম। আপনারা জানলেন। এবার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন আপনারা শ্রবণ করুন সৎসাহে। এরা গোবর আর গরুর মুখ খাওয়া বুদ্ধি এদের। এরা স্টাডি করে না, স্কুলে যায় না, এরা লেখাপড়া করে না, এরা জানে না হিন্দু ধর্ম বলে অল ওভার ওয়ার্ল্ডে কোনো বিশ্বে কোনো ধর্ম নেই। কথাটা কে বলছে? हम मानने को तैयार नहीं, हिंदू रिलीजन है, मानने को तैयार नहीं। দীনকৃষ্ণ ঠাকুর না, হিন্দু ধর্ম বলে পুরো ওয়ার্ল্ডে কোনো ধর্ম নেই। তাহলে যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছে, এরা কখনো স্কুলের দরজায় যায়নি। আর যদি গিয়ে থাকে, ওরা পড়াশুনো করেনি। ওরা ছিল বলে 2000 বছর মুঘল পাটাল শাসন করেছে। ওরা ছিল বলে ইংরেজরা 200 বছরেরও বেশি আমার দেশ শাসন করেছে। আর আজও পর্যন্ত ওরা আছে বলে তাকিয়ে দেখুন দেশ কারা চালাচ্ছে। আপনি, আপনার বাপ ঠাকুর দ্বারা, নাকি আর কেউ বসে আছে? বিচার করবেন, লেখাপড়া করবেন। এখানে জিতেছে এক পার্টি, আপনি নাচছেন। ভাই, যে জিতেছে ওর টাইটেলটা কি আর তোর টাইটেলটা কি? ধর্মে ওর অধিকার কতটা আর তোর অধিকার কতটা? আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের ওপেন স্টেজে দাঁড়িয়ে আপনাদের বলছি, শুনুন, এটা কারোর রাগের বিষয় নয়। কাউকে ছোট করে, কাউকে ঘৃণা করে কোনো অপমানজনক কথা বলছি না। আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় আমার সমাজকে সচেতন করার জন্যে, আমার মানুষকে সঠিক পথটা দেখানোর জন্যে। হিন্দু শব্দ ভারতীয় শব্দ নয়। যারা লাফাচ্ছেন হিন্দু হিন্দু করে, যদি প্রমাণ দিতে পেরেছেন হিন্দু শব্দটা ভারতীয় শব্দ, ভারতের কোনো বেদ পুরাণের শব্দ, কোন ঋষি মহান মানবরা আমাদের দিয়েছেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, যতদিন বাঁচব কীর্তন করব না, লাইভে এসে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব। আপনারা পড়াশোনা করুন, জানুন যে আমাদেরকে হিন্দু কারা বানিয়েছে। বিদেশ থেকে ছুটে আসা মুসলমান শক্তি, তারা আমাদের যে ভাষায় গালাগালি দিয়েছে, আর তাদের দেওয়া গালাগালিটা আজকের আমাদের আইডেন্টিটি হয়ে উঠেছে, আমার পরিচয় হয়ে উঠেছে। মন দিয়ে শুনুন, বিদেশ থেকে এসছে ইংরেজরা গালাগালি করে। কি বলে? শুয়োর গাদা ছুঁচো বলে গালাগালি করে না? কি বলে গালাগালি করে? ইডিয়েট, রাস্কেল, স্টুপিড, এগুলো বলে। এবার এসে আমাদের দেশে কাউকে যদি বলে স্টুপিড, ইডিয়েট, রাস্কেল,
আমি ইংরেজি জানি না। আমি মনে করলাম তাহলে বোধহয় ভালো কিছু বলেছি। বাড়িতে গিয়ে বোর কাছে বলছি, জানো তো আমি ইডিয়েট, আমি রাস্কেল। আমার সমাজের মানুষগুলো তাই আজকের গালাগালিগুলোকে নিজেদের পরিচয় মনে করে হাতে পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে ঘুরছে, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, বাবা মোগল পাঠানদের দেওয়া পার্সিয়ানদের দেওয়া গালাগালি হিন্দু যদি হয়, তাহলে হিন্দু হওয়ার পিছনে আমরা কি ছিলাম? এইবারে আসুন যুক্তির কথায়। আমরা যখন হিন্দু ছিলাম না, আমরা ছিলাম সনাতনী। আমরা যখন হিন্দু ছিলাম না, আমরা ছিলাম সনাতনী। এইবার সনাতনী যখন আমরা ছিলাম, আমাদের এই দেশটার নাম কি মায়েরা? একটু জোর করে বলবেন, আমাদের এই দেশটার নাম কি? জোরে বলুন। ভারত, তাই তো? আমাদের দেশের নাম ভারত নয়। অনেকে বলে হ্যাঁ ইন্ডিয়া, ইন্ডিয়া বলতে পারেন। ইন্ডিকা শব্দ থেকে, ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি। কেমন? এই ইন্ডিকা গ্রন্থ যারা লিখেছেন, শুধু তাই নয়, ফাইয়েন হিয়েংশান থেকে তারা যে হিস্টোরিয়ান, যে হিস্ট্রি আমাদের জন্য লিখে গেছেন, ইপসিং, এই গ্রন্থগুলোর লেখক কিন্তু কেউ ভারতীয় নয়, সবাই কিন্তু বিদেশের মানুষ। ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে যদি আমাদের দেশের নাম ইন্ডিয়া না হয়, আমাদের দেশের নাম যদি ভারত না হয়, আমাদের দেশের পুরাতাত্ত্বিক হিস্টোরিয়ান ইতিহাসের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে জম্মু দ্বীপ। আমাদের দেশের নাম কি? জম্মু দ্বীপ। কখনো কখনো কোনো গল্পে, শাস্ত্রীয় গল্পে পেয়ে যাবেন যে জম্মু দ্বীপে নারদ আর ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন। এই সেই জম্মু দ্বীপ। আগে জানুন নিজের ইতিহাস সম্বন্ধে। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ঈসাই পৃথক কোনো ধর্ম নয়। এই বাণীটিকে যদি আপনি মানেন, তাহলে কোন ধর্মের জন্য আপনি লড়াই করছেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যে মানবতাকে মানে না, সে কোনো ধর্মকেই পালন করে না। তাই সনাতন কখনো হিন্দু, খ্রিস্ট, জৈন, বৌদ্ধ এসবকে বিশ্বাস করে না। সনাতন চিরতরে মানুষের প্রেম, ভালোবাসা, এই নিয়ে সনাতন চলে আসছে। সনাতন ঐক্যের কথা বলে, সনাতন প্রেমের বাণী বলে, সনাতন সর্বদা প্রেম বলেছে, সনাতন সর্বদা ভক্তির কথা বলেছে, সনাতন সর্বদা সত্যের পথে এগিয়ে চলেছে। তাই চির সত্য সনাতন ধর্ম। এই ধর্মের উপরে কোনো ধর্ম হয় না, সর্বসত্য ধর্ম।